অচলায়তন নাটকে পঞ্চক কাদের প্রতি বেশি আকৃষ্ট? পঞ্চক সোনপাংশুদের প্রতি বেশি আকৃষ্ট ছিল। দাদা ঠাকুরের পরিচয় কি? দাদা ঠাকুর অচলায়তনিকদের কাছে গুরু, সোনপাংশুদের কাছে দাদা ঠাকুর এবং দর্ভকদের কাছে গোসাই নামে পরিচিত। অচলায়তনে সবথেকে কর্মনিষ্ঠ ও নিয়মানুগ চরিত্র কোনটি? উত্তর মহাপঞ্চক। মহাপঞ্চক কিসের রূপক? মহাপঞ্চক অন্ধশাস্ত্র নিষ্ঠা সম্পন্ন কঠোর ব্রাহ্মণ্য সংস্কৃতির রূপক। পঞ্চক কিসের রূপক? পঞ্চক মুক্তপ্রাণ ব্যাকুল মন ও প্রবল ইচ্ছাশক্তির রূপক। সুভদ্র কিসের রূপক? সুভদ্র হল কুসংস্কারান্ধ নিয়মানুগ সরলমতি ও আচারনিষ্ঠ একজন সাধারণ শিশু। আচার্যের চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। আচার্য নিরহংকারী, নির্লোভ, স্নেহ মমতা সম্পন্ন ও বিবেকবান ব্যক্তিত্ব। অচলায়তনের প্রথম দৃশ্যের স্থানের নাম কি? প্রথম দৃশ্যের স্থান ছিল অচলায়তনের গৃহ। অচলায়তন নাটকের স্থান নাম অচলায়তনের গৃহ। এর মধ্যে দিয়ে কিসের ছবি ফুটে ওঠে? একটি সংস্কারাবদ্ধ প্রতিষ্ঠানের ছবি ফুটে ওঠে। প্রথম গানটি গাওয়া থেকে পঞ্চকের চরিত্রের কোন দিক ফুটে ওঠে? প্রথম গানটি গাওয়া থেকে পঞ্চকের চরিত্রটিকে মনে হয় যে চরিত্রটি মুক্তির আকাঙ্ক্ষায় ব্যাকুল। গানের মধ্যেও আছে সেই ব্যাকুলতা। অচলায়তন নাটকের প্রথম গানটিকে এক কথায় কি বলা যেতে পারে? প্রথম গানটিকে এক কথায় বলা যেতে পারে থিম সং। পঞ্চক ও মহাপঞ্চক এই দুজনের মধ্যে সম্পর্ক কি? পঞ্চক ও মহাপঞ্চক এই দুজনের মধ্যে ভাইয়ের সম্পর্ক। মহাপঞ্চকের প্রথম সংলাপটি কাকে উদ্দেশ্য করে ব্যবহৃত হয়েছে? মহাপঞ্চকের প্রথম সংলাপটি পঞ্চককে উদ্দেশ্য করে ব্যবহৃত হয়েছে। পঞ্চকের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি কি? পঞ্চক চরিত্রটি মুক্তি পাগল, আনন্দপ্রিয়, মন্ত্র ও আচারের বিপক্ষে, শিশুসুলভ চপলতা এবং মানবিক হৃদয় সম্পন্ন। মহাপঞ্চকের চারিত্রিক বৈশিষ্ট্যগুলি কি কি? মহাপঞ্চক আশ্রমের রীতিনীতি নিয়মকানুন অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে পালন করে চলে। শাস্ত্রানুরাগী, ক্রোধপরায়ণ, প্রতিক্রিয়াশীল ছিল সেই চরিত্রটি। অচলায়তন নাটকের প্রথম দৃশ্যের চরিত্রগুলির নাম লেখো। প্রথম দৃশ্যের চরিত্রগুলি হল পঞ্চক, মহাপঞ্চক, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাত্র জয়োত্তম, বিশ্বম্ভর ও সঞ্জীব, সুভদ্র, উপাচার্য, উপাধ্যায় ও আচার্য। কোন মন্ত্র পঞ্চক 7 দিন ধরে মুখস্থ করতে পারেনি? উত্তর বজ্র বিদারণ মন্ত্র। সেই তফাৎটা ঘোচাতে হবে নির্বোধ। কার উক্তি? নির্বোধ কে? উক্তিটি মহাপঞ্চকের। নির্বোধ বলতে পঞ্চককে বোঝানো হয়েছে। বজ্র বিদারণ মন্ত্রটা কি? বজ্র বিদারণ মন্ত্রটি হল ওং তট তট তোতয় তোতয় স্ফট স্ফট স্ফোটয় ঘূন ঘূন ঘূনাপয় স্বর বসত্তানি। দ্বিতীয় বেলায় মনে হয় মরেই গেছি। কার কেন একথা মনে হয়? বজ্র বিদারণ মন্ত্র 69 বার জপ করতে গিয়ে পঞ্চকের এক বেলাতেই 90 বৎসর মনে হয়।
আর দ্বিতীয় বেলায় তার মনে হয় সে মরেই গেছে। এই বানরটার ওপর রাগ করাও শক্ত। কার উক্তি? সে কাকে বানর বলেছে? এটি মহাপঞ্চকের উক্তি। সে পঞ্চককে বানর বলেছে। কোন অবস্থায় পঞ্চক ও মহাপঞ্চক আয়তনে প্রবেশ করেছে? পঞ্চক ও মহাপঞ্চক তাদের পিতার মৃত্যুর পর দরিদ্র হয়ে সকলের অবজ্ঞা নিয়ে আয়তনে প্রবেশ করেছিল। শঙ্খ বাজার সঙ্গে সঙ্গে মহাপঞ্চকের কোন গাথা পাঠের সময়ের কথা মনে হয়েছে? সপ্তকুমারিকা গাথা পাঠের কথা মনে হয়েছে। মহাপঞ্চকের প্রস্থানের পর কারা প্রবেশ করেছে? ছাত্রের দল প্রবেশ করেছে। প্রথম ছাত্রটি তাদের কোন মন্ত্র পর্যন্ত হয়েছে বলে জানিয়েছে? ধ্বজাগ্র কেউরি মন্ত্র পর্যন্ত হয়েছে বলে জানিয়েছিল। প্রথম ছাত্র পঞ্চককে কোন মন্ত্র শিখেছে কিনা জিজ্ঞাসা করেছিল? মহামরীচি মন্ত্র শিখেছে কিনা জিজ্ঞাসা করেছিল। দ্বিতীয় ছাত্র পঞ্চককে মন্ত্র শিখেছে কিনা জিজ্ঞাসা করে, মানে কি মন্ত্র? চক্রেশ মন্ত্র ও পর্ণশবরী মন্ত্র। তৃতীয় ছাত্র পঞ্চককে কোন মন্ত্র শিখেছে কিনা জিজ্ঞাসা করেছিল? উত্তর, মরীচি মন্ত্র। হরেত পক্ষী কোথায় থাকে? হরেত পক্ষী দধি সমুদ্রের পাড়ে মহাজম্বু দ্বীপে বাস করে বলে প্রথম ছাত্রটি জানিয়েছিল। গুরু আসবার কথা প্রথম কার মুখে ব্যক্ত হয়েছে? গুরু আসবার কথা প্রথম সঞ্জীবের সংলাপে শোনা যায়। সঞ্জীব বিশ্বম্ভরের কাছ থেকে জানতে পেরেছে গুরু আসবেন।